নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। শান্তিপুর পৌরসভার উদ্যোগে পুষ্পমেলার উদ্বোধন। ইংরাজি 9 জানুয়ারি বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুর লাইব্রেরি মাঠে উদ্বোধন হল শান্তিপুরের মানুষের আবেগের পুষ্পমেলা। এবারের পুষ্পমেলায় রঙিন মাছ ও পাখি প্রদর্শনীরও আয়োজন করা হয়। আজকের পুষ্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ সহ পৌরসভার CIC মেম্বার ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই পুষ্পমেলার উদ্বোধন হয়। মেলা প্রাঙ্গণে প্রচুর পরিমাণে স্টলের সমাগম হয়। পুষ্পমেলার উদ্বোধন অনুষ্ঠানে সকলকে পুষ্পমেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এই পুষ্পমেলা প্রসঙ্গে কে কি জানালেন চলুন শুনে নিই আমরা। শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। প্রদর্শনীতে এই প্রথম এলেন, কেমন লাগছে এবং কি বলবেন? খুব ভালো লাগছে। পুষ্প মেলা মানে অনেক দিন পর এরকম একটা পাওয়া। ছোটোবেলায় প্রচুর যেতাম, এখন আর হয় না কলকাতায় খুব একটা, তো শান্তিপুরে এখানে উপভোগ করে খুব ভালো লাগছে। কি বার্তা দেবেন শান্তিপুরবাসীকে? শান্তিপুরবাসীর কোনো বার্তা দেওয়ার দরকার নেই, শান্তিপুরবাসীর আমাদেরকে বার্তা দেওয়া উচিত যে আমরা যেন শান্তিপূর্বক থাকি, আমরা ভালো থাকি, কারণ এখানকার মানুষ, এখানকার পরিবেশ সত্যি খুব ভালো। তো এখানে নতুন করে কিছু বলা। থ্যাংক ইউ। এসছেন এবং প্রশাসনিক দপ্তরের লোকরাও এসছেন, কি বার্তা দেবেন এবং কি বলবেন এই মেলা সম্পর্কে? এই পুষ্প মেলাটা শান্তিপুরের মানুষের একটা আবেগ, কারণ এই পুষ্প মেলাটা শান্তিপুরের মানুষ মানে তারা থাকেন কীভাবে, কবে পুষ্প মেলাটা আসবে। এবং বিগত দিনে আজ থেকে 23 বছর আগে মাননীয় পৌরপতি অজয়জি এবং আব্দুল সালাম কারিগরের হাত ধরে এই পুষ্প মেলাটার সূচনা হয়েছিল। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং শান্তিপুরের মানুষের কাছে আমি আহ্বান জানাবো যাতে এই মেলায় 4 দিন আপনারা আসুন এবং এই মেলা উপভোগ করুন, আনন্দ ও নিশ্চিতভাবে আপনারা সকলে নেবেন এবং এই আনন্দ যেন অন্যের যেন নিরানন্দের কারণ না হয়, কারণ এই মেলাটা আপনাদের সকলের। এই মেলাটা আজকে শান্তিপুরের সুনাম, পৌরসভার সুনাম, যাতে আমরা সকলে মিলে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি এবং বিগত দিনে অজয়দের যে দেখানো পথ অনুসরণ করে এই মেলার যাতে সুন্দর আমাদের ঐতিহ্য যেন আমরা বহন করতে পারি, এইটাই আমাদের সকলের কাছে আহ্বান। নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। আকর্ষণীয় হবে এবং আগামী 3 দিন যে অনুষ্ঠান চলবে, আজকেও যে অনুষ্ঠান চলবে, সেই অনুষ্ঠানের আনন্দ আপনারা সবাই নিন। আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা এবং খেলায় খুব বিশ্বাসী। তার জন্য নিশ্চিতভাবে বিরোধীদের কাছ থেকে আমাদের কটাক্ষ উঠে আসে যে আমাদের সরকার মেলা খেলার সরকার, কিন্তু শান্তিপুর পৌরসভা যেমন উন্নয়ন করে তেমন মানুষের আবেগকে গুরুত্ব দেয়, মানুষের ভালোবাসাকে গুরুত্ব দেয়। তাই বছরের পর বছর আমরা এই পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা করে আসছি শান্তিপুর পৌরসভার পরিচালনায়। নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে এই মেলা এবং খেলার থেকে যে অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন হয়, সেটা শুধু শান্তিপুর বলে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে তার একটা আলাদা গুরুত্ব আছে। তাই যখন লক্ষ্মীর ভাণ্ডারকে বিরোধীরা কটাক্ষের সুরে বলে খয়রাতি, কেউ বলে ভিক্ষা, তখন আমরা বিচলিত হই না, কারণ আমরা বিশ্বাস করি যে এই লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। ঠিক সেই সাথে সাথে আজকে পশ্চিমবঙ্গকে লক্ষ্যে রেখে সমগ্র ভারতবর্ষের বহু রাজ্য এই লক্ষ্মীর ভাণ্ডারকে গ্রহণ করছে বিভিন্ন নামে। তাই আমরা সব সময় মনে রাখি যে মেলা খেলা সরকারের প্রয়োজনীয়তা আছে, কারণ একটা বৃহত্তর অর্থনীতির স্বার্থে প্রয়োজনীয়তা আছে। এই মেলার ঠিক বাইরে যে দোকানদার তার পোশাক সাজিয়ে বসে আছেন কিছু বিক্রির আশায়, সে মনে মনে ভাবছে আগামীকাল শান্তিপুর পৌরসভার পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষ কাদের কাদের আনবেন, যাতে প্রচুর মানুষ হয়, যাতে আমার বিক্রি আরো বাড়ে, যাতে আগামী শীতে আমি আমার বৃদ্ধ মায়ের জন্য, আমার পরিবারের জন্য একটা ভালো উৎকৃষ্ট শীত বস্ত্র তার হাতে তুলে দিতে পারি।
ঠিক এই মানুষগুলোর জন্য মেলা খেলা সরকারের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। দুর্গাপুজোর সময়ে একটা চিন্তা, একটা ভাবনা আমাদের সবার মনকে নাড়া দিচ্ছে। সেই সময় সমগ্র পশ্চিমবঙ্গে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নিশ্চিতভাবে আমরা সবাই দেখেছি সেই পরিস্থিতি। তারপরে দুর্গাপুজোর আগে যখন নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।